দুর্গা কোথায়? ঘরেই আছে বোধহয়। এই দুর্যোগের দিনে কোথায় আর যাবে? ওর যা মতিগতি, বাড়িতে তো থাকতেই চায় না। শুনছো, কি? এই দুর্যোগের মধ্যে দুর্গার আশীর্বাদ কি করে হবে? হ্যাঁ, আমিও তাই ভাবছি। ঠিক আশীর্বাদের দিনই প্রকৃতি এমন বাদ সাধলো। আমি বরঞ্চ এক কাজ করি জানো, সুদর্শন বাবুর কাছে লোক পাঠাই। কেন? না, বাইরে এমন অবস্থা, আজকের দিনে আশীর্বাদ হওয়াটা কি উচিত হবে? না না, আমাদের আগ বাড়িয়ে কিছু করতে না যাওয়াই ভালো। ওরা পাত্রপক্ষ, ওরা যা ভালো বোঝে তাই বরঞ্চ করুক। আমরা আর একটু অপেক্ষা করি, দেখি না ওদের মত বদল হয় কিনা। তারপর যদি ওরা আর কোনো খবর না পাঠান, তখন না হয় তুমি যেও। আমার কি মনে হয় জানো তো, দুর্গার আশীর্বাদ আজকে না হয় ভালো। আমার মন ঠিক সায় দিচ্ছে না। আশীর্বাদের ব্যাপারে সুদর্শন বাবুদের মতামতকেই যখন গুরুত্ব দিচ্ছ, তখন তোমার আমার মন সায় দিল কিনা তাতে কি এসে গেল? তুমি বরং দুর্গাকে সাজিয়ে দাও, বুঝলে? ও অন্তত আশীর্বাদের জন্য মানসিকভাবে প্রস্তুত থাক, যতক্ষণ না ওদের দিক থেকে কোনো খবর আসে। আশীর্বাদ হচ্ছেই এ কথা ধরে নিয়েই তো আমাদের এগোতে হবে। যাও যাও, আর দেরি করো না, যাও। তোমাদের সাজাগুলো এখনো শেষ হলো না? আর এগুলো এখানে এনেছো কেন? যাও যাও যাও, গিয়ে ঠাকুর ঘরে রাখো। তোমার বৌদি কোথায় গেলেন? তাকে বলো গয়না ঠান্ডাগুলো বার করতে। দেখছি। দিন বুঝেই একেবারে বৃষ্টি নামলো। চাবিটা কোথায়? কি ব্যাপার বলো তো? তুমি, তোমার ছেলে, কারোরই কোনো পাত্তা নেই? এই বিয়ের দায় যেন একা আমার। সে দায়িত্ব তুমি নিজেই নিয়েছো। তোমরা কি এখনো আমার সিদ্ধান্তে খুশি নও? এখনো তোমাদের মনে হচ্ছে আমি যা করছি তা ভুল? দেখো, এখন আর এই প্রশ্ন করার কোনো মানেই হয় না। ও হ্যাঁ, আমি যে কথা জানতে এলাম, বাইরে যা দুর্যোগ চলছে, এর মধ্যে তুমি দুর্গাকে আশীর্বাদ করতে যাবে কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। শিবনাথকে যখন কথা দিয়েছি তখন আজকেই আমি আশীর্বাদ করতে যাব। হ্যাঁ, এই আলমারির চাবিটা কোথায়? ওটা তো আমি ওই ঘরের দিরাজে রেখে এলাম। ওটা আমার দরকার, নিয়ে এসো। আচ্ছা, কিন্তু তুমি বুঝতে পারছো না, দেখছো কি তাণ্ডব চলছে? বাড়ি থেকে বেরোবারই তো কোনো উপায় নেই। আমিও তো তাই ভাবছি। যত জ্বালাতন আজকেই শুরু হলো। শোনো, তুমি শিবনাথ বাবুকে বলে আশীর্বাদটা কয়েকটা দিন পিছিয়ে দাও না। হ্যাঁ, আমি শিবনাথকে খবর পাঠিয়েছি। এই অবস্থায় সন্ধেবেলা তত্ত্ব নিয়ে যেতে অসুবিধা হবে। আমি দিনে দিনেই আশীর্বাদটা সেরে ফেলতে চাই। আচ্ছা, তুমি সুপ্রিয়র বিয়ের জন্য এত ব্যস্ত কেন হয়েছো বলো তো? এত কম সময়ে ছেলের ইচ্ছের বিরুদ্ধে এত তাড়াহুড়ো করে। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। হয়তো বুঝি না, কিন্তু তুমিও তো আমাদের ঠিক মতো বোঝাতে পারোনি। বিয়েটা হয়ে যাক, দুর্গা এবাড়ির বউ হয়ে আসুক, তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হ্যাঁ গো, একটা কথা বলি, এই বিয়েতে দুর্গার মত আছে কিনা তুমি কি সেটা একবারও জানতে চেয়েছো? মত থাকলে নিশ্চয়ই জানতে পারতাম। দুর্গা তো কিছু কচি খুকি নয় যে বুঝতে পারছে না। ওর আপত্তি থাকলে শিবনাথ নিশ্চয়ই আমাকে বলতো। যাকে চাবিটা দাও।
পারছো জয়া? সুদর্শন বাবুর ছেলের সাথে খুব সুন্দর মানাবে আমাদের দুর্গাকে। সোনার টুকরো ছেলে ওই সুপ্রিয়। আমাদের দুর্গাও কি কিছু কম? ও যেন হীরের টুকরো। দেখবে দুর্গা আমাদের রাজরানী হয়ে থাকবে ও বাড়িতে। সুদর্শন বাবুর বাড়িতে ঢুকেছো কখনো? কি সুন্দর বাড়ি, কি দামি দামি জিনিস ওখানে, চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। পর দেখবে দুর্গার ভাগ্যে এই বাড়িটাও রাজপ্রাসাদ হয়ে যাবে। দর্শন বাবুরা এসে গেছেন জানি। এই এই চল 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 ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি রূপে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে।